বৃষ্টির বেগ তীব্র হয়ে উঠল, আকাশের গর্জন যেন আছড়ে পড়ছিল পৃথিবীর বুকে। মায়া জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে কিছুটা শূন্যতা ছিল, যেন পৃথিবীর সকল আলো নিভে গেছে। মনে হচ্ছিল পৃথিবীটা অদৃশ্য হয়ে যাচ্ছে এবং সে তার ভেতর ভাসছে এক অব্যক্ত শূন্যতার মাঝে। মায়ের মনে হচ্ছিল এই শূন্যতা তাকে আরও কাছে টেনে নিয়ে যাচ্ছে। সে জানত তার জীবনের কোনো অর্থ আর নেই, কিন্তু এর মাঝে তার কাছে এক অদ্ভুত অনুভূতি ছিল, এক ধরনের রহস্য যা তাকে সারা জীবন তাড়া করে ফিরবে। সাকিব ও হিয়া তাদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল। সাকিবের মন খারাপ ছিল। তারা দুজন একটি পুরনো বাড়ির সামনে দাঁড়িয়েছিল। বাড়িটি স্রেফ এক পাথরের গম্বুজের মতো দাঁড়িয়েছিল, কিন্তু এর মধ্যে যেন কোনো জীবন্ত কিছু ছিল। সাকিব জানত এই বাড়ির ভেতর কিছু এমন কিছু ছিল যা তার জীবনের চিরস্থায়ী পরিবর্তন ঘটাতে পারে। কিন্তু কি সেটা? হিয়া তার পাশে দাঁড়িয়েছিল, তবে তার চোখে কিছু ছিল যা সাকিবকে আরও চিন্তিত করে তুলছিল। এখানে কিছু ঘটছে সাকিব, আমি অনুভব করছি এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, হিয়া বলল। তার গলার স্বরে এক ধরনের চাপ ছিল। সাকিব হিয়ার দিকে তাকিয়ে একটু হাসল, কিন্তু তার হাসি ছিল হতাশা। হিয়া, তুমি জানো আমি সব সময় তোমার সঙ্গে আছি, তবে আজ রাতে কিছু একটা ঘটবে যা আমি আশা করিনি। এই বাড়ি আমাদের চিরকাল বদলে ফেলবে, সাকিব বলল, তার গলা যেন সুরে কাঁপছিল। এই মুহূর্তে তারা দুজন বুঝতে পারছিল তাদের সামনে আসা ঘটনা এক মহাকাব্যিক সত্যের প্রতিনিধিত্ব করে। তারা দরজা খুলে ভিতরে ঢুকল। বাড়িটির ভেতর একটি অদ্ভুত অন্ধকার ছিল। সাই সাই করে বাতাস বয়ে যাচ্ছিল, দেখা যাচ্ছিল না কিছুই, কেবল হালকা এক রেড আলো জ্বলছিল কিছু দূরে। সাকিব আর হিয়া একে অপরকে দেখে কিছুক্ষণ চুপ ছিল। তারপর হিয়া বলল, এটা কি? কোথায় আমরা চলে এসেছি? আমি জানি না, কিছু একটা আছে যা আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেবে না, সাকিব বলল। তার চোখে সন্দেহের চিহ্ন ফুটে উঠল। তার মনে হচ্ছিল তাদের সামনে কিছু ঘটতে চলেছে যা তাদের জীবনকে ভিন্ন এক পথে নিয়ে যাবে। হিয়া আর সাকিব এগিয়ে গেল। তাদের সামনে একটি পুঁথি দেখা গেল যার পাতাগুলো ভাঁজ হয়েছিল। পুঁথিটি খুলে তারা দেখল একটি অদ্ভুত ভাষায় লেখা ছিল। সাকিব বলল, এটা কি ভাষা? আমি কিছুই বুঝতে পারছি না। হিয়া পুঁথিটির পাতা উল্টে উল্টে দেখছিল। তার মধ্যে কিছু অদ্ভুত মন্ত্রের মতো শব্দ ছিল। এটা আমাদের জন্য, এই পুঁথি আমাদের দেখাতে চাইছে আমাদের সামনে কি আসছে, হিয়া বলল। তার গলার স্বরে উৎকণ্ঠা ছিল। সাকিব তার দিকে তাকিয়ে বলল, আমরা কি এটা বুঝতে পারবো নাকি এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে? তারা দুজন আরো গভীরে প্রবেশ করতে লাগলো। সেই সময় পেছন থেকে কোনো অদ্ভুত আওয়াজ শোনা গেল। সাকিব আর হিয়া একে অপরকে দেখে সজাগ হয়ে গেল। হিয়া সাকিবের হাত শক্ত করে ধরল। আমরা কি এখন ফিরে যাব? সাকিব বলল, কিন্তু তার কণ্ঠে কোনো শক্তি ছিল না। তখনই তাদের সামনে একটি দরজা দেখা গেল যার ওপাশে লাল আলো ঝলকাচ্ছিল। সাকিব আর হিয়া একে অপরকে দেখে তাড়াহুড়ো করে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজাটি একে একে খুলে গেল যেন তাদের অপেক্ষায় ছিল। তাদের পেছন থেকে কোনো ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল, যেন কিছু একজন তাদের তাড়া করে আসে। তারা দরজা খুলে ভিতরে ঢুকল। ভিতরের পরিবেশ অনেক অদ্ভুত ছিল। অনেক পুরনো ছবি আর অজানা প্রতীকগুলো তাদের চারপাশে ঝুলছিল। তাদের মনে হচ্ছিল তাদের জন্য একটা কিছু ঘটবে যা তারা কখনো কল্পনা করেনি। সাকিব বলল, এই বাড়ির ভেতরে যা ঘটছে তা আমাদের জানার সময় এসেছে। আমরা যদি এ থেকে বেরিয়ে না যাই তাহলে আমরা আর কখনোই বের হতে পারবো না। এতক্ষণে তাদের মনে হচ্ছিল কিছু একটা ঠিকমতো কাজ করছে না। হিয়া ভয় পেয়ে সাকিবের হাত ধরে বলল, সাকিব, এটা কি আমাদের জন্য বিপদ? হ্যাঁ, সাকিব বলল। তার চোখে দ্বিধা ছিল। এটা বিপদ, কিন্তু আমরা যদি আমাদের সামনে আসা সত্যটাকে না জানি তাহলে আমাদের কণ্ঠের সব শব্দ বৃথা হয়ে যাবে। এতক্ষণে মায়া এক অদ্ভুত রূপে আবির্ভূত হল। তার চোখে ছিল এক অদ্ভুত আভা, যেন কিছু রহস্যময় শক্তি তাকে শাসন করছে। সাদিয়া তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু মায়ের পাশে দাঁড়িয়ে তারও মনে হচ্ছিল এখানে কিছু একেবারে ভিন্ন ধরনের ব্যাপার চলছে। মায়া তার দিকে তাকিয়ে বলল, তোমরা যা দেখতে চাও তা কখনোই জানবে না। আমি জানি তোমরা এখনো বুঝতে পারোনি কি ঘটছে। সাদিয়া বলল, মায়া, তুমি কি জানো কোথায় গেছে সাকিব? মায়া চুপ করে রইল, তারপর বলল, সে চলে গেছে, আর কখনোই ফিরে আসবে না। সাদিয়া মায়ের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল এক ধরনের ভয়। কিন্তু কেন? সাকিব তো সব সময় ফিরে আসে। মায়া এক অন্ধকার শ্বাসে বলল, না, এবার আর ফিরে আসবে না, সব কিছু বদলে যাবে। সাদিয়া কিছু বলল না, কিন্তু তার মন খারাপ হয়ে গেল। সে জানত কিছু একটা ঘটেছে, কিছু একেবারে ভিন্ন ধরনের ঘটনা, আর তার সামনে আসছে এমন এক সত্য যা সারা জীবন তাকে তাড়া করে ফিরবে। সাকিব আর হিয়া সেই বাড়ির ভেতরে আরো গভীরে প্রবেশ করতে থাকলো, তাদের সামনে কি আসবে তা জানার জন্য। কিন্তু তাদের জন্য সময় যতই চলে আসছিল ততই তাদের অনুভূতি আরো বেশি শক্তিশালী হয়ে উঠছিল। অন্ধকারের মধ্যে তারা এক নতুন রূপ পেয়েছিল। এটা ছিল তাদের জীবনের শেষ দৌড়।